গুড মর্নিং, সুপ্রভাত। স্মাইল উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। এটা হচ্ছে রবিবার, লাস্ট সানডের ভিডিও। রোববার দিন সকালবেলা, যদিও রবিবার কিন্তু আমাকে বলতে গেলে প্রায় মাসখানেক ধরে রবিবার হলেও আমার কোনো ছুটি নেই, কারণ প্রায় 1 মাস হতে চললো রবিবার দিনও আমার বর যাচ্ছে অফিসে, তার জন্য সকালবেলায় উঠে যেতে হচ্ছে। তো মাঝখানে বোধহয় একটা রবিবার ছুটি ছিল, সেই সময় মাসির বাড়ি গেছিলাম গণেশ পুজোর দিন, তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিওটা। তো যাই হোক, আজকেও যথারীতি চলে গেছে অফিসে, তো তার জন্য মোটামুটি সকাল মানে ওই 7টার আগেই উঠেছি। তো এখন বাজে প্রায় 8:30, আর বাবিনকে ওঠালাম। এখন আমার অনেকটা ঘরের যে গোছানোর কাজ থাকে, টুকটাক কাজ থাকে, সেগুলো করে নিয়েছি। তারপর এখন প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে। এখন উঠে মানে বাবিনকে ওঠালাম, উঠিয়ে ওর আগে চুলটা এখন অনেকটা বড় হয়ে গেছে, তো উঠিয়ে আগে ওর চুলটাকে গুটিয়ে দিলাম। তারপর ওকে ব্রাশ করতে বলে ওকে রেডি হতে দিয়ে আমি এখানে চলে এসেছি ঘরটা পরিষ্কার করে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিতে। তো এদিকে বিছানা গুছিয়ে নেব, আর তারপরে রান্নাবাড়ি সব শুরু করব। তো কালকে চিকেন এনে রেখেছিল প্রশান্ত, আমাদের তো সপ্তাহের বাজার হয়, তো শনিবার কালকে রাত্রেবেলায় আমরা বাজার মানে যে সবজি বাজার সেসব করে নিয়েছি। তো আজকে চিকেন করব, আর অল্প করেই করব, তার কারণ আজকে বিকেলবেলা এক জায়গায় নিমন্ত্রণ আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো দেখো, ঘরটার কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, আর এখানে কর্নফ্লেক্সের কৌটোতে কর্নফ্লেক্স শেষ হয়ে গেছিলো, তার জন্য নতুন প্যাকেটটা ঢালা হয়নি আর কি। মানে এখন বাবিনকে খুব বেশি কর্নফ্লেক্স তো দেওয়া হয় না, ঘরে থাকলেই ও কর্নফ্লেক্সটা খায়, আর স্কুলে তো গেলে পরে হয়তো ভাত খেয়ে গেল বা এরকমই কিছু হয়। তো যাই হোক, ওকে এখন কর্নফ্লেক্স দিয়ে নিচ্ছি। ওকে কর্নফ্লেক্স দিয়ে ওকে পড়তে বসাবো, কারণ ওর আবার কিন্তু পরীক্ষা মানে আজকে রবিবার, কালকে সোমবার থেকে ওর লেখা পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। এর আগে যেগুলো নন অ্যাকাডেমিক এক্সাম ছিল সেগুলো হয়ে গেছে, এবার কালকে থেকে এক্সাম স্টার্ট, মানে সোমবার থেকে। তো ওকে ওখানে খাবার দিয়ে আমি এখানে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে দেখো, এখন পুঁই শাক এনেছিলাম, কালকে শনিবার তো বাজার করেছি, এবার পুঁই শাক নিয়ে এসেছিলাম। তো পুঁই শাকগুলোই আজকে করব, কুমড়ো দিয়ে করব, পুঁই শাক কুমড়ো দিয়ে করব, আর করব উচ্ছে ভাজা, তার সাথে চিকেনটা অল্প করেই করেছি। আর যেহেতু প্রশান্ত চিকেন খায় না, ওর জন্য ডিম করে দেবো, ডিমের অমলেট করে ঝোল করে দেবো। আর চিকেনটা বেশি করে রাখবো, আমাদের দুপুরবেলা আমার আর বাবিনের হয়ে যাবে, আর কালকে সোমবার, কালকে মানে উঠিয়ে রেখে দেবো যাতে কালকেও হয়ে যায়। আর বিকেলবেলা যে তোমাদেরকে বললাম নিমন্ত্রণ আছে, কারণ বিকেলবেলা আমাদের একটা বার্থডে পার্টি আছে। বার্থডে পার্টি মানে আমার বাড়িওয়ালার যে ছোট্ট বাচ্চা, তোমরা দেখো ওকে অনেকবার ভিডিওতে দেখেছো, ওরই আজকে বার্থডে। এদিকে দেখো, সবজি আমি কেটে নিয়েছি, উচ্ছে ভাজবো, এখানে পেঁয়াজ রসুন সব কিছু মাংসের জন্য কেটে নিয়েছি, আর এদিকে আমি রান্নাও বসিয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কারণ এরপরে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে। ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। সকালবেলা রান্নার একটুখানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, রান্না যা যা করেছি টুকটাক সেগুলো। তারপরে বিকেলবেলা থেকে কিন্তু খুব সুন্দর ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো প্লিজ তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এই দেখো, এটা আমি ডিমের ঝোল, যেহেতু প্রশান্ত তো খাবে, মানে ও চলে আসে অফিসে গেলেও দুপুর মানে ওই 1:30-2টোর মধ্যে চলে আসে। আর দেখো, এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, এটা আমি করে নেবো এবার। এদিকে শাক হয়ে যাওয়ার পর উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডিমের ঝোল করার পরে আমি এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছি। কত রকমের নেল পালিশ নিয়ে বসেছে এখন নেল পালিশ পরতে, একা একা নেল পালিশ পরা শিখে গেছে এখন, তাই না? নখ নেই, এদিকে নেল আর্ট করবে, দেখো সেটা আবার কি জিনিস ডিটেল? মানে অনেক ছোট ছোট, এই নখই তো নেই, দেখো নখগুলো কত ছোট ছোট, তার মধ্যে আবার নাকি নেল আর্ট করবে। কি না, আজকে ও যাবে ওর ওই বন্ধু কাম বোন যাই বলো না কেন, তার জন্মদিনে, তার বার্থডে পার্টি আছে, তার জন্য নেল আর্ট করছে। আর এদিকে কালকে এক্সাম, কাল থেকে এক্সাম স্টার্ট হবে। কালকে ওখান থেকে আসবো না, আজকেই ওখান থেকে বিকেলে রাত্রে চলে আসবো। পড়া সব পারবি তো? দুপুরবেলা আরেকবার বসে রিভিশন দিয়ে নিবি, কারণ সন্ধ্যেবেলা আর পড়া হবে না কিন্তু। রেডি হওয়ার পরে আবার দেখাবো সবাইকে, না ড্রেস আপ হওয়ার পরে তারপরে দেখ। তো এরপরে সকালে আর কোনো ভিডিও করিনি, ডাইরেক্ট আমি চলে আসছি সন্ধেবেলা। সন্ধে বলতে এখন 7টা বেজে গেছে, প্রায় 7:30টার কাছাকাছি। আর আমি দেখো এই রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্য করেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।
আর দেখো বাবিনকেও রেডি করিয়ে দিয়েছি, বাবিনকেই ব্লু কালারের স্কাই কালারের এই গ্রাউন্ডটা পড়েছে। এটা তোমরা আগেও দেখেছো, এর আগে ওর একটা প্রোগ্রাম ছিল নাচের, যখন পানাগড়ে ছিলাম তখন এই গ্রাউন্ডটা একদিন পড়েছিল, তারপর আবার আজকে পড়লো। আর আমাদের পাশেই যে আরেকটা ভাড়া আছে, তো ওই বাড়ির এই মেয়েটা ও আমাদের সাথে যাবে। অ্যাকচুয়ালি ওর ভাই খুব ছোট, তার জন্য ওর মা বাবা যেতে পারবে না, তো ওকে আমাদের সাথে পাঠিয়ে দিয়েছিল, ও আমাদের সাথেই যাবে। আর আমি কিন্তু মানে চুলটা নর্মাল আমার যে স্ট্রেটনার আছে সেই স্ট্রেটনারটা দিয়ে একবার স্ট্রেট করে নিয়েছি সামনেটা, যেহেতু অনেকটাই কার্ল হয়ে গেছিলো। আর এই বছর তো আমি তোমাদেরকে আগেও বলেছি, গত লাস্ট 3বার মানে পরপর 3বার আমি স্ট্রেট করেছি, কিন্তু এই বছর পুজোতে আমার আর স্ট্রেট করা হয়নি, আর এখন করব না, করলে পরে করব। চলো বেরিয়ে পড়ছি। আর দেখো গিফট নিয়ে নিয়েছি, তো গিফটটা তো একেবারে দোকান থেকে প্যাক করেই আনা হয়েছে, তাই জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি। এর মধ্যে ড্রেস আছে, গেঞ্জি আর ট্রাউজার মতো ড্রেস আছে সুন্দর করে একটা, তো সেটা দেওয়া হয়েছে। আর এই ড্রেসটা যখন কিনতে গেছিলাম বাবিনের জন্য একটা কিনেছি, তোমাদেরকে আমি পরের একটা ব্লগে সেটা দেখিয়ে দেবো। মানে ওর জন্য কিনেছি, বার্থডে গার্লের জন্য আর আমার মেয়ের জন্য, দুজনের জন্যই কেনা হয়েছে। তো আমরা চলে এসেছি, দেখো এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়েরই একদম 3rd ফ্লোরে, পুরো 3rd ফ্লোরটাই ওরা বুক করেছিল, 3rd ফ্লোরেই হয়েছে বার্থডে পার্টি। তো এই হচ্ছে এন্ট্রান্স, এখানে আমরা এখন যাচ্ছি এন্ট্রান্সের, এটাই হচ্ছে এন্ট্রান্সটা। আর বাচ্চাদের জন্মদিনে মেনলি হয় বাচ্চাদেরই বিশেষ করে আনন্দটা হয়, আমরা তো শুধু মানে সেজে গুজে গেলাম এইটুকুই যা। মেনলি বাবিন খুব হ্যাপি ছিল, যেহেতু ও সারাদিন যার সাথে খেলছে ঘুরছে বসছে তার সাথেই। তো ভেতরে দেখো আমরা যখন গেছি তখনও সেরকম কোনো লোকজন আসেনি, আমরা একটু তাড়াতাড়ি মানে ওই 8টার মধ্যে ঢুকে গেছিলাম। আর এই দেখো বার্থডে পার্টির সাথে এখানে ফটোশ্যুট চলছে। সারাদিন তো ঘরে থাকলে পরে ওদের দুজনকে তোমাদেরকে দেখিয়েছিলাম, খেলাধুলা ঝগড়াঝাটি সব কিছুই করে। আর এখানে আজকে ওর জন্মদিনে এসেছে, তো খুব ওরা দুজনেই মানে ওখানে গিয়েও ও মানে যার জন্মদিন সে দিদি দিদি করে, দেখো ওখানে আমরা এখন এখানে খেতে বসেছি, তো ও দেখবে একটু পরে মানে সেই দিদি দিদি করতে করতে ওর কাছে এসে বাবিনের কাছে এসে বসে যাবে। মানে যেহেতু বাচ্চারা তো বাচ্চাদেরকেই চায়, আর সারাদিন ঘরে ওরা একসাথে খেলে, তো এখানে এসেও ওরকমই অবস্থা। আর যখন গেছিলাম তখন অনেকটা ফাঁকাই ছিল, তারপরে আস্তে আস্তে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় হয়েছে। এই দেখো বার্থডে গার্ল চলে এসেছে। যার বার্থডে সে বসেছে আমাদের সাথে। আরে তোর আজকে বার্থডে, কালকে আবার সকালবেলা এসে যাবি খেলতে? তুমি কালকে তো কালকে যদি পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে আসবে তারপরে তো জন্মদিনে এসে কিন্তু এরা দুজনেই খুব হ্যাপি, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। আর দেখো ওর মানে বাবিন গিয়ে ওরা ফটো তুলছিল, ওদের সাথে গিয়ে চলে গেছে ফটো তুলতে। তো যাই হোক জন্মদিনটা কিন্তু বাচ্চাদের জন্যই জন্মদিন, এবং ওরা কিন্তু খুব ভালো করে এনজয় করেছে। আর এই দেখো এইটা হচ্ছে বার্থডে গার্লের কেক। আর আরেকটা কথা, ওর ভালো নাম কিন্তু আহেরি, মানে তোমরা তো জানো আমার মেয়ের নাম হচ্ছে আহেলি লি, আর ওরটা হচ্ছে আহেরি, তো দুজনের নামের সঙ্গে অনেকটা মিল রয়েছে।
এখানে দেখো প্লেটে আমি খাবার নিয়ে বসে গেছি, যেটুকু পারবো অল্প অল্প করে নিয়েছিলাম, সব খাবার নেইনি কারণ অত আমি খেতে পারতামও না। আর যা যা নেবার মোটামুটি নিয়ে বসে গেছি। আর এখানে আমরা তো সবাই বসেছিলাম। আর বাবিন আর আমার পাশে যে আরেক মানে ওর পাশের যে দেখো এই মেয়েটা, ও বসেছিল, ওর নাম হচ্ছে সাচি। তো পাশে আবার একটু পরেই এসে বার্থডে গেল বসে গেছে, মানে ও ওর দিদিকে ছাড়া থাকবে না। আর ওর মুখটা এরকম কেন বলো তো, কারণ মাঝখানে বসতে পারেনি ও, অ্যাকচুয়ালি ও চেয়েছিল ওর মানে আহেরি বাবিনের পাশে বসবে করে, তো সেটা বসতে পারিনি তার জন্য, কারণ পাশে বসে গেছে সাচি। তো এদের মানে 2-3 জনের মধ্যে এরকমই হয়। তো এদিকে আমরা এখন খাবার দাবার নিয়ে খাওয়া দাওয়া করে রাতের ডিনার কমপ্লিট করে নিচ্ছি। আর অনেকটা রাতই হয়ে গেছিলো কারণ আমাদের আবার ফেরার ব্যাপার আছে। তো বাবিন আবার এখানে বলছিল যে আমি আরও থাকবো, যতক্ষণ ওরা সবাই থাকবে আমিও থাকবো। তো সেটা তো কোনোভাবেই পসিবল নয়, কারণ আমাদের ফিরতে হবে। আর লাস্টের পাতে আইসক্রিম, তো এটা খেয়ে আমরা একটুখানি কথাবার্তা বলে সবার সাথে তারপর আবার রিটার্ন করলাম, মানে ফিরে গেলাম। কারণ আমরা অটোতে এসছিলাম, আর এখান থেকে জায়গাটা মানে আমাদের বাড়ি থেকে এই জায়গাটার ডিস্টেন্সটা অনেকটাই ডিস্টেন্স রয়েছে। তো তাই জন্যই আর খুব বেশি আমরা লেট করিনি। তো খাওয়া দাওয়া করে তাও মোটামুটি আমরা বেরিয়ে গেছিলাম 10টা সাড়ে 10টার মধ্যে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। ওটা নোংরাটা আর ইউজ সাইড দিয়ে যা বাবা। চুলটা বেঁধে নিয়েছি আর রাত্রেবেলা এখন আর চুল ফ্ল্যাচার লাগিয়ে নিয়েছি। চলো আজকের ভিডিও এখানেই শেষ করবো। তো এখান থেকে ডাইরেক্ট গাড়ি করে আমরা চলে গেছি বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রত্যেকের কাছে শেয়ার করো। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট।